কি শুনলে তো ম্যাডাম কি বললো? হ্যাঁ, তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে। জানো, আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না। আমি তোমাকে হারাতে চাইনি। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? দেখো, আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না। তাই আমি একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাব। তাহলে আর না করতে পারবে না। কালকে তোমাকে বিয়ে করে গ্রামে ফিরে যাব। তুমি যেটা ভালো বোঝো। সালমা, বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মাকে বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ভয় পেয়ে না তো, কিচ্ছু হবে না। দেখি না কি বলে। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। একটা কথা বলতাম। হ্যাঁ বাবু বল, কি বলবি? আমি একটা মেয়েকে বিয়ে করেছি। আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব। এটা কি বলছিস টনি? আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না। তুই তোর আব্বার সাথে কথা বল। এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। এই দেখো, কথা বলো। হ্যালো টনি, তোমার কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য। 10 বছর তোর পড়াশোনার খরচ চালাচ্ছি, আর তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। সালমাকে আমি অনেক ভালোবাসি। ও খুব ভালো মেয়ে। আমি তোর কোনো কথা শুনবো না। মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না। ওগো, মন খারাপ কেন? আজ 10 বছর পর বাবু বাড়ি ফিরছে, তোমার তো খুশি হওয়ার কথা। কি করে খুশি হবো বলো? সঙ্গে করে বউ আনছে, সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি। কর্তাবাবু, ছোট বাবু চলে এসছে। বাবু ভালো আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। কি গো, তুমি দাঁড়িয়ে থাকলা যে? বৌমাকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, মা মুখটা একটু তুলো।